মিলে অন্ধকার, ঢুকে পড়ে রাত্রি, ঘুম পোকা হাহাকার। পাথর চোখ তবু স্বপ্নে মাখামাখি, তোর করতাম আমি স্বপ্ন প্রেতাত্মা, তোর খুব কাছে একলা একা। এই আজকে একটা কাজ করি, চলো। কি কাজ? হাসান ভাইরে আর ভাবিরে আমরা এক রুমে রাখি, তারা নতুন করে আবার বাসর রাত করুক। আমি তোমার ঘরে যাব। কি বললে তুমি? এগুলো তুমি কি বলো? তুমি আমার সাথে আমার রুমে যাবে? এগুলো মানে কি? না শোন, আজকে রাত্রে তুই, আমি, তন্ময়, নীলা, রাজীব ঢাকা চলে যাবো। জি জি, তাই নাকি? বলো কি তুমি? তোরা এখনো কি করিস? দাঁড়ায় আসিস, চল তাড়াতাড়ি। একটা লোক স্ট্রোক করছে, এখনো দাঁড়ায় আসিস তোরা? চল 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 চল। শুধু চেয়ে থাকা নয়, আমার দৃষ্টি ঝলকে ঝলকে ছুটে যাচ্ছে রঙ্গমঞ্চে আলোর মতন, যেন এক্ষুনি দৃশ্য বদলাবে। অথচ শুধু চেয়ে থাকা নয়, আমার দৃষ্টি ঝলকে ঝলকে ছুটে যাচ্ছে রঙ্গমঞ্চে আলোর মতন, যেন এক্ষুনি দৃশ্য বদলাবে। অথচ শুধু চেয়ে থাকা নয়, দৃষ্টি ঝলকে ঝলকে ছুটে যাচ্ছে রঙ্গমঞ্চে আলোর মতো, যেন এক্ষুনি দৃশ্য বদলাবে। অথচ বাজারগুলো করে আনো। রেখে যাও, পরে আনবো। পরে আনলে তো চলবে না, ঘরে সয়াবিন তেল নেই, তেল ছাড়া কিচ্ছু রান্না হবে না। সব রান্নায় তো সয়াবিন তেল লাগে না। এক কাজ করো, ভাত রান্না করো আর সাথে আলু ভর্তা করো, সয়াবিন তেল লাগবে না। নিজেই যখন এত বোঝো, তখন রান্নাটা নিজে করলেই পারো। কোথায় যাচ্ছ? বাজারে। তোমাকে যেতে হবে না, আমি একটু করে যাবো। আরে বাবা, ছন্দ মিলছিল না, মাথায় গন্ডগোল দেখা দিচ্ছে। দু একটা শব্দ অবশ্য এদিক ওদিক করে দিলে ঠিক হয়ে যাবে। করো। আমার অবশ্য ছন্দ মেলাবার কোনো ঝামেলা নেই, বাজারের হিসাবটা ঠিকঠাক মতো থাকলেই হয়। তোমার যদি এখন মনে হয় তুমি সারাদিন ঘরে বসে বসে ছন্দ মেলাবে, মেলাও, নো প্রবলেম। তুমি যদি আমার সাথে এইভাবে অসহযোগিতা করো, আমি কিভাবে কাজ করবো বলো? অসহযোগিতা করলাম আমি? কালকে তোমার পত্রিকার সম্পাদক সাহেব এলেন, তার আবার মিনিটে মিনিটে চা চাই। আমি চা বানিয়ে দেইনি? হ্যাঁ দিয়েছো। আমি কি কখনো তোমাকে কোনো ব্যাপারে পেন দিই? বলো দেই। আমি কি তোমাকে কখনো বলেছি যে এই ছোট্ট 2 রুমের বাসায় থাকতে আমার খুব অসুবিধা হয়, তুমি একটা বড় বাসা নাও আমার জন্য? আমি বলেছি তোমার সামান্য কলেজের মাইনেতে আমার খুব চালাতে কষ্ট হয়, আমার আরো অনেক টাকা চাই, অনেক শাড়ি চাই, অনেক গয়না চাই? কখনো বলেছি? একবারও বলেছি যে একা একা সব কাজ করতে আমার অনেক কষ্ট হয়, একটা কাজের মেয়ে আমার দরকার? না। একটা জিনিসই চাইতাম তোমার কাছে, সেটা হচ্ছে এই বাজারটা করে আনা। ফাইন,
তুমি যদি এখন সেটাও করতে না পারো আমার তো বলার কিছু নেই, সেটাও আমি করে নেব। কিন্তু প্লিজ এই কথাটা দয়া করে কখনো বলো না যে আমি তোমাকে সহযোগিতা করি না, তোমাকে তোমার মতো থাকতে দিই না। প্রশ্নটা কিন্তু সেখানে না দিবা। আমি জানি যে তুমি খুবই কম্প্রোমাইজিং, কিন্তু আমার নিজেরও তো একটা এক্সিস্টেন্স আছে নাকি? আমি যখনই কোনো কিছু লিখতে বসি তখনই তুমি কোনো না কোনো অজুহাতে আমাকে টেবিল থেকে তুলতে চাও। মানে মানে আর কি? আমার লেখালেখি তোমার পছন্দ না? তোমার দুই চোখের বিষ? কি হলো, ওভাবে তাকিয়ে আছো কেন? ইগনোর করতে পারবে তুমি? বলো। না, ইগনোর করতে পারবো না, আর আমি ইগনোর করবও না। দেখো, আমি একই ছাদের নিচে আমার কোনো প্রতিদ্বন্দ্বী চাই না। মানে কি বলছো সব তুমি? ভেবে দেখো, তুমি আর আমি একই ছাদের নিচে থাকি, কিন্তু তুমি আমাকে যে পরিমাণ সময় দাও তাতে 3-4 গুণ বেশি সময় দাও তোমার কবিতাকে। আর আমি কোনো প্রতিদ্বন্দ্বী চাই না। আই হেট দিস, আই কমপ্লিটলি হেট দিস। আমি তোমাকে একটা কথা পরিষ্কার বলে রাখছি, আমি লেখালেখি পছন্দ করি, আমি একজন বড় কবি হতে চাই। কেউ যদি এই স্বপ্ন পছন্দ না করে, আমিও তাকে পছন্দ করবো না, আমি তাকে সহ্য করতে পারবো না। ফাইন, তোমার যা খুশি করো। হ্যাঁ সুমন বল। শোন, তোর বাসায় কটা দিন থাকতে দিবি? আমার বাসায় মানে? আমি তো নিজেই বাসার বাইরে, আমি হাসান ভাই বাসায়। ও আচ্ছা। কেন, কি হয়েছে? কয়েকটা দিন পালায় থাকতে চাই, ভাল লাগতেছে না কিছু। তা হাসান ভাই বাসায় চলে আয়। না না, ওখানে যাওয়া যাবে না। আমি ওখানে গেলে দিবা ঠিক ঠিকই আমাকে খুঁজে বের করবে। হ্যাঁ বুঝছি, সারাদিন এই টম অ্যান্ড জেরির মতো চিল্লাচিল্লি দৌড়াদৌড়ি, দীপার সঙ্গে ঝামেলা, মানে তোরা পারিস ফানি পেপল এবার। তুই কি আমার সাথে যেতে পারবি? কোথায়? শকত ভাইয়ের গ্রামের বাড়িতে। ওই যে গত বছর আমরা কাজল লেখার বর্ষপূর্তিতে গেলাম না? কেন ওইখানে কেন? কেন কেন বলতেছিস কেন? তোর যাইতে বলছিস, যাবি যাবি কিনা সেটা বল আগে। এই সমস্ত হাবি জাবি কাজ আমার ডাকিস না তো, আমি নিজেই নিজের ঝামেলা নিয়ে অনেক পেনের মধ্যে আছি। আমি যাব না, তোরা যা। বেটা বুড়া শপথ ভাই, ওর ছায়া মারানো তোর ঠিক না, বেটা তুইও বুড়া হয়ে যাবি, তোরা গেলে আমি যাব না। সাফকার,
সাফাত ভাই, আয় সাফাত ভাই, ওঠেন। আরে কি ভাই, আপনি কি সারাদিন ঘুমায় কাটাবেন নাকি? সেরকমই তো ভাবছিলাম যে সারাদিন ঘুমাবো, কিন্তু তুমি ঘুমাইতে দিলা কই জাসমি? হাসান ভাই কোনো খোঁজ টোজ নেওয়া উচিত না? কেন? না মানে আপনারা হাসান ভাইয়ের ভাবির ওখানে রেখে আসলেন, আবার ভাবি রিয়াক্ট করলো কিনা জানা দরকার না একটু? না না না, কিচ্ছু হয় না, সব কিছু ঠিক আছে। আর খারাপ কিছু হলে হাসান ভাই ফোন দিয়ে এতক্ষণে আমার অস্থির বানা ফেলতো। ফোন দেয় না, তার মানে সব কিছু ঠিকঠাক আছে, অনাবিল আনন্দে আছে। যাই দেখো ভাবির কোলে মাথা রেখে ঘুমাইতেছে, তুমি গিয়ে ঘুমাও যাও। অতপর রাজা ও রানী সুখে শান্তিতে বসবাস করতে লাগে, তাই না? শান্তিতে হাসান ভাই, হাসান ভাই আপনার কি হয়েছে? হাসান ভাই, আপনার হাতে কি হয়েছে? কথা বলেন হাসান ভাই, আপনি কথা না বললে আমরা বুঝবো না। সরি হাসান ভাই, সরি, আমি আসলে বুঝি নাই। কি অনেক বেশি? পেন বেশি না কম তুমি বোঝো না? তোমার কি ধারণা আমি সব কইরা হাতের মধ্যে এটা লাগাই ঘুরতেছি? আমি তোমাদের সামনে যেমন খুশি তেমন সাজো প্রতিযোগিতায় নামছি। হাসান ভাই ঠান্ডা হন প্লিজ, ঠান্ডা হন। ঠান্ডা হন মানে? যদি তোমার ঠান্ডা হওয়ার দরকার থাকে তুমি যাও, দরকার হলে তুমি ডিপ ফ্রিজের মধ্যে গিয়ে বসে থাকো, কিন্তু আমার ঠান্ডা হওয়ার কথা বলবো না। আমি চিরতরে গরম, নন স্টপ গরম, পারফেক্টলি আমি গরম, হট মাইন্ডেড। আচ্ছা ঠিক আছে, আমি বুঝলাম, আমি মানলাম আপনি গরম, পার্মানেন্টলি গরম, কিন্তু একটা জিনিস বুঝতে পারতেছি না, আপনার এই যে হাতটা ভাঙলো কি? ভাবি না তো আবার? না মানে ভাবি আবার আপনাদের মারধর করে নাকি? মাইন্ডেড করে নেই তো আপনারই মাইন্ডেড করবো না কি কোলে বসে আদর করবো নাকি? মাইন্ডেড করে নেই তো আপনারই। হাসো হাসো হাসো, হাসতে থাকো, তোমাদের মনে তো আনন্দ, হাসবা, তোমরা তো হাসবাই, কাঁদবা, আর কত কিছু করবা। একজন এক্স হাজব্যান্ড 3 বছর পর তার এক্স ওয়াইফকে পাইছেন একটা নিরিবিলি পরিবেশ, সেখানে কোথায় তাদের মধ্যে একটু ভাব ভালোবাসা হইব তা না, এক্স ওয়াইফ এক্স হাজব্যান্ডের পেলা কাট দিয়ে ফিরে হাত ভেঙে দিছে। এখন এইটা শুনে তোমাদের যদি হাসি পায় তোমরা হাসবা, আনন্দ করবা, হাসতে হাসতে একজন আরেকজনের উপরে গড়াইয়া পড়বা, করো করো। সাফকাত ভাই, এটা একটা কাজ করলেন। আমি বলছি না যে ভাবি আর হাসান ভাই আপনারা একা রাখা আসেন না। এখন দেখলেন তো, আর ভাবি যেরকম ডেয়ারিং মহিলা, নিশ্চয়ই রাতে মারধর টারধর করছে। এখন দেখেন। আরে আমি জানি নাকি, আমি বুঝছি নাকি? আর হাসান ভাই যেই লেভেলের গাধা, নিশ্চয়ই কোনো গাধানি করছে, ভাবি ধরে পিঠেছে। আচ্ছা সেটা যেটাই হোক না কেন, এখন তো হাসান ভাই অনেক কষ্ট পাইছে মনে, এখন আমাদের তো কিছু করা উচিত না? তুমি তুমি এক কাজ করো, তুমি কি একটা রাগ ভাঙাও। আমি ওনার রাগ ভাঙাবো? ধুর। আরে একটা নারী তাদের কষ্ট দিচ্ছে আর একটা নারী তাদের সুখ দিবে, এটাই জগতের নিয়ম। আর এখন এই তল্লাটে একমাত্র নারী তুমি, কাজে তুমি যাবা, সুন্দর সুন্দর মিষ্টি করে 2-4টা কথা বলবা, বুঝাবা, দেখবা গরম হাসান ভাই ঠান্ডা হয়ে গেছে। তুমি যাও। আপনি যান, আমার কাছে ব্যাপারটা খুব জটিল মনে হচ্ছে, আমার মনে হয় না আমি পারবো। তা তুই খুব বোকার মতো কথা বললা, একটা নারীর কাজ একটা পুরুষ দিয়ে হয় না। যাও প্লিজ, তুমি যাও। আমার মনে হয় না আমি পারবো। পারবা কাছে, তুমি যাও তো প্লিজ, তুমি পারবা, যাও তো যাও তো যাও তো যাও তো।
এই হো হো হ্যাঁ শুনছিস কি হাসান ভাইয়ের বউ হাসান ভাইয়ের মাইরা হাতটা ভেঙে দিছে। ঠিকই আছে, এটা তো আমি জানতাম, আমি করছিলাম না। তোদের কথা হইলো না আমার কথা হইলো? আর বাবা আমি তো ভাবছিলাম ওইখানে যাওয়ার পরে এত সুন্দর একটা পরিবেশ, এত চমৎকার একটা বাংলাদেশ যাওয়ার পরে দুজনে আবার মিল মহব্বত হয়ে যাবে। সুন্দর পরিবেশ তো সুন্দর মানুষ যারা রোমান্টিক তাদের জন্য। ওই মহিলা কি রোমান্টিক? মহিলা কেমন কাকলাইসার মতো। না না তাই বলে একটা সমাধান কেমনে করবো এটা? তুই তো চেতেছিস আমার উপরে, আমি কি ইচ্ছা করে এটা করছি নাকি? আমি চাইছিলাম নাকি হাত ভাঙতে হাসান ভাই। এখন একটা কাজ কর, আরেকটা মেয়ে পাঠা। আমিও সেটা চিন্তা করছিলাম না যারে পাঠা না, সমস্যা- যে জ্যোতি জ্যোতি ওরা পাঠা, ম্যানেজ করে, ওটা হ্যান্ডেল করে অভ্যস্ত, বুঝতে না কেন? তোরা যেমন ম্যানেজ করতেছে হাসান ভাইয়ের ম্যানেজ। এটা খুবই ইনসাল্টিং বাবু, এটা কোনো কথা না। যদি আমার হ্যান্ডেল করতেছে মানে কি? ইনস্টার্টিং কি এটা? না না যদি হ্যান্ডেল করতেছে কি ও কি মানে প্রফেশনই এটা ছিল, ছিল না? তুই কিন্তু খুবই আপত্তিকর কথা বলছিস বাবু, প্লিজ। আপত্তিকর কথা। এখন তোমার দরকার হলো হাসান ভাইকে ম্যানেজ করা। তুমি এখন দরকার হলো আচ্ছা তুই সেটা আমি যদি নিয়ে আসবো নাকি হ্যান্ডেল করার জন্য এটা? টাকা লাগলে আমি দিব। এই টাকার গরম দেখা যাচ্ছে। শোন প্লিজ ঝগড়া বাদ দে, তোর টাকা দেওয়া লাগবে না, তোর কিচ্ছু দেওয়া লাগবে না। তুই এটা নিয়ে নিজে হ্যান্ডেল কর বিষয়টা। হাসান ভাই হ্যাঁ তুই ভাবিলে বুঝাবি, এটা তুই পারবি এবং চেতাবি না গিয়া, প্লিজ। আচ্ছা যা, ঠিক আছে, ম্যানেজ করতে চল। তুই আবার কই যাবি? চল। দীপা বলো। তুমি একটু বাসায় আসতে পারবে?